প্রিয় দর্শক শ্রোতা, গত ৩ দিন ধরে দেশের আ উত্তর পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা অর্থাৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটা আজকেও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। তবে গত কালকে তাপপ্রবাহ পরিধি কিছুটা কমে এসেছে এবং দিনের তাপমাত্রাও অন্য ২ দিনের তুলনায় কিছুটা কমেছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে যে আজকে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে, সেটা অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলছেন, আবহাওয়াবিদরা বলছেন, একেএম নাজমুল হক গত রাতে বলেছেন যে আজ এবং আগামীকাল অর্থাৎ রবিবার এবং সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এই কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছিল গতকালকে ১৫ জেলায়, এর আগের দিন ২৭ জেলায়, এর আগের দিন ছিল ১৭ জেলায়, সেটা আরো কমে আসতে পারে। আগামী মঙ্গলবার থেকে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত বাড়বে। ধীরে ধীরে তাপ বেড়ে আগামী ১ সপ্তাহ নাগাদ দেশে কোনো তাপপ্রবাহ থাকবে না। সেটা হচ্ছে আমাদের জন্য একটা খুশির খবর। আর আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন যে বৃষ্টিপাত হবে সেটা বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। এভাবে তারা আরো দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছেন।